আচ্ছা, আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড মাইক্রো প্রসেসরে প্রথম অধ্যায় থেকে ডেসিমেল থেকে বাইনারি সেদিন আমরা শিখেছিলাম। আজকে ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, অথবা অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল, মানে বিভিন্ন কনভার্সনগুলো আমরা আজকে শিখব। তো বইয়ের ভাষা যদি শিখতে চাই তাহলে মানে একটু গ্যাঞ্জাম হতে পারে। আমরা একটু এক্সেপশনাল সিস্টেমটা শিখি। মনে করো যে আমি খাতায় 100 দেখা যায়, কি দেখা যাচ্ছে তোমাদের মধ্যে যে মিউট আছে এই মিউটটাতে ক্লিক মনে করো আমি 125 লিখলাম। বাইনারিতে যদি 125 লিখি তাহলে, ডেসিমেলে যদি 125 লিখি তাহলে বাইনারিতে কত হবে বলো তো? বাইনারিতে কত হবে? ডেসিমেলে 125 লিখলে বাইনারিতে হবে, যদি আমরা আগের মতো হিসাব করে রাখি, ছোট্ট করে যদি আগের মতো লিখে রাখি, তাহলে আমরা এরকম ঘর ছিল যে প্রথম ঘরের মান ছিল 1, তারপরে ঘরের মান ছিল 2, তারপরে ঘর ছিল 4, তারপরে ছিল 8, তারপরে ছিল কত, তারপরে ছিল হলো কি বলে 8, 16, হ্যাঁ আনি ভেতরে আসো। কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? রাহুল জাভেদ, আমি একটু ক্লিয়ার করে বলি, যারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ না, তারা আমার 3টা আইডি আছে। 3টা আইডির মধ্যে আমার যে আইডিগুলো মিউট করা আছে ওই আইডিতে ডাবল ক্লিক করো, তোমার স্ক্রিনে আমার স্ক্রিনটা শো করবে। আচ্ছা এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ডেসিমেল সংখ্যা থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করে সেটা আমরা আজকে দেখছি। সেটা আমরা ডেসিমেল তাহলে আছে তাহলে 64 প্রথম ঘরের মান হবে 64 32 যোগ করলে কত 96 ও
বলছিলাম সেটা হলো তোমাদের ধরো আমি 125 ডেসিমেল সংখ্যা 125 ডেসিমেলকে যদি আমি বাইনারিতে রূপান্তর করি তাহলে কত হবে? আমরা উপরে লিখে দিছি 1 2 4 8 16 32 64 এভাবে আর যত যাব তত ডাবল হবে। তাহলে 125কে যদি আমি বাইনারিতে রূপান্তর করি তাহলে প্রথম কত হবে? প্রথম হবে লিখলাম প্রথম হবে 64 ঘরের 1 কি হইল রে বাবা? আচ্ছা 64 ঘরে 1 33 ঘরে 1 তাহলে 64 আর 32 কত হয়? 96 96 তারপরে আবার 32 পরের ঘরে আছে 16 তাহলে 96 আর 16 যদি যোগ করি তাহলে কত হয়? 112 হয় নাকি? 112 স্যার। আচ্ছা 112 তাহলে আবার 1 লিখলাম। 112 সাথে যদি আমি আবার 8 যোগ করি তাহলে 120 হচ্ছে, তাহলে আবার 1। আবার তারপরে ঘরে 4 আছে, তাহলে যদি 4 লিখি তাহলে কত হবে? আবার 1। তারপরে হচ্ছে 4 124 গেল, 2 এর ঘরে 1 লিখলে 26 বেশি হয়ে যাচ্ছে, আমি 0 লিখবো আর লাস্টের ঘরে 1 লিখবো। দেখো তো 125 হয়েছে কিনা। এখানে 1 1 1 1 1 0 1 অর্থাৎ প্রথম ঘরের মান হচ্ছে 64, তারপরে 32 96 96 আর হলো 16 96 16 হচ্ছে 112 12 আর 8 20 4 24 আর 1 25। এটা কি বুঝছো সব? সারা জীবনও বুঝবি। হলো এখন আসছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি একটু ক্লাসে অনলাইনে, আমি অনলাইন ক্লাসে তো একটু 5 মিনিট পর ফোন দেই। হ্যাঁ, এখন এটা আমরা বাইনারিতে রূপান্তর করলাম। এখন বাইনারির পরে আমরা কি করব? আমরা হচ্ছে অক্টাল করব। আচ্ছা বাইনারিটা আর একবার বুঝাই দেই। আমরা উপরের যে মানটা লিখছি এই মানটার এই মানটার 1 2 4 8 16 তোমরা এই মানগুলোর নিচে যদি 1 লেখো তাহলে ওই মানগুলোকে যোগ করলে যা আসবে সেই প্রথমে যদি লিখি নিচে যদি 1 লিখছি 64 পরের ঘরে আছে 32 64 সাথে 32 যোগ করলে কত হবে? তাহলে 96 নেওয়া যাবে, 96 নিলাম। 32 পাশে 16 তারপরে ঘরে 1 লিখলাম, তাহলে 96 আর 16 যোগ করলে 112। তারপরে ঘরে 8 আছে, আবার 8 নিলাম, তাহলে 112 আর 8 120। আবার 4 নিলাম 124। 2 নিলাম না, 2 এর নিচে 0 লিখছি, কারণ 2 নিলে 26 হয়ে যাবে, আমার লাগবে 125। এই জন্য 2 এর ঘরটা 0, তারপরে 1 এর ঘরের নিচে 1 লিখছি, 125 হয়ে গেল। এই হলো আমার বাইনারি সংখ্যা। সংখ্যাকে আমি বলা হচ্ছে তুমি সেই ডেসিমাল তুমি ওই যেটাতে রূপান্তর করতে বলবে সেটার বেস দিয়ে ভাগ করলে তুমি সেটাকে অক্টাল বা হেক্সাডেসিমে রূপান্তর করতে পারবা। কিন্তু আমরা কি করব?
আমরা হচ্ছে প্রত্যেকটা ডেসিমেল সংখ্যাকে আগে বাইনারিতে রূপান্তর করে নিব। প্রত্যেকটা ডেসিমেল সংখ্যাকে আগে বাইনারিতে রূপান্তর করে নিব। বাইনারিতে রূপান্তর করা খুব সহজ। বাইনারিতে রূপান্তর করার পরে তুমি অক্টাল, হেক্সাডেসিমেল সবকিছু সহজে করতে পারবা। এই প্রথমে ডেসিমেল থেকে বাইনারি শিখিয়েছি। এখন দেখো অক্টাল সংখ্যা কয়টা? সিয়াম 8টা, 1 থেকে এই তো 0 থেকে 7 পর্যন্ত আছে। আমি একটু লিখি পাশে, এখানে লিখলাম 1, তাহলে 1 না সরি প্রথম হচ্ছে কত, 0 হবে না? প্রথম 0, জি কত বলো তো? 0। তারপরে হচ্ছে 1, 1 এর বাইনারি হবে 0 0 1। 2 এর বাইনারি কত হবে? আমি লিখি, তোমরা একটু খেয়াল করো। 0 1 0। তারপরে 3 এর বাইনারি কত হবে? 0 1 1। 4 এর হবে কত? 1 0 0। 5 এর হবে কত? 1 0 1। 6 এর হবে কত? 1 1 0। 7 এর হবে কত? 1 1। আচ্ছা, এইটুকু তো বুঝতে পারছো না বাইনারি সংখ্যাগুলো? আচ্ছা, এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, এখানে আমি 3টা করে সংখ্যা কেন লিখলাম? আমি তো 4টাও লিখতে পারতাম, আমি তো 2টাও লিখতে পারতাম। 3টা কারণ লিখলাম, এই কারণে লিখলাম কারণ অক্টাল সংখ্যার সর্বোচ্চ বিট হচ্ছে 7। এই 7 লিখতে 3টা সংখ্যা লাগে, 3টা বাইনারি ডিজিট লাগে। 1 1 1। 3টা বাইনারি ডিজিট যদি লাগে, এই জন্য অক্টাল সংখ্যা বলা হয় 3 বিটের। অক্টাল সংখ্যা বলা হয় 3 বিটের, এই জন্য আমি 3টা করে সংখ্যা লিখছি। আচ্ছা, এখন যদি অক্টাল সংখ্যা 3 বিটের হয়, এটা একটু খেয়াল রাখতে হবে যে অক্টাল সংখ্যাগুলো হচ্ছে 3 বিটের। আমি যখন এই 125কে আমি যখন অক্টালে রূপান্তর করব, তখন কিভাবে হবে দেখো। তখন প্রথম যে 3টা 1 আছে, 3টা বিট আছে, এই আমি একটু সময় কি করলাম, এই প্রথম 3টা নিলাম। আচ্ছা, আমি হাইলাইট দিতেই প্রথম যে 3টাকে আমি নিচে, তার আগের ইয়েটাই ভালো ছিল, এইটা চাইছিলাম। এই 3টা দেখা যায় 3টা করে বিটের নিচে টান পড়ছে। প্রথম 1 0 1, পরের হচ্ছে 3টা 1, তাহলে এখানে 3টা নিলাম, এখানে 3টা নিলাম, 6টা চলে গেল। লাস্টে থাকে কয়টা? একটা থাকে। এখন এই একটাকে তো নিতে হবে। এই একটাকে নেওয়ার জন্য আমি কি করব? এর সামনে 2টা শূন্য, এর সামনে 0 দিব। হয়ে গেল না? আচ্ছা, এখন যদি আমি এটাকে অক্টালে রূপান্তর করি, তাহলে কত হবে?
অক্টালে আমি রূপান্তর এখন বলো 101 তিনটা নাই কি গুলো নাই, তাহলে 101 এর ডেসিমেল করলে কত হবে? পাঁচ। গুড। 5। তাহলে আমি এখানে আমি 5 লিখব। 5 লিখলাম। ওকে, তারপরে পরের যে তিনটা ওয়ান আছে একত্রিত করা, এই তিনটা ওয়ানকে একত্রিত করে লিখলে কত হবে? 7। রাইট। লাস্টের তিন 001, এই তিনটাকে একত্রিত করে লিখলে কত হবে? 1 হবে না? 1 হবে। তখন তোমার এইটার অক্টাল সংখ্যা 175। অক্টাল সংখ্যা হবে 17। অক্টাল সংখ্যা দিব আমরা। বেস লিখতে হবে, বেস। বেস ছাড়া কিছু লেখা যাবে, বেস না দিলে পরে তাপ মার্ক। এখানে অক্টালের বেস কত? 8 না? আমি এখানে অক্টাল কারো কোনো কল থেকে যারা আসো তার সোহান, এমডি সোহান, মইনুল, ইতি ইতি, বলো। বাইনারি কোডগুলো আমি কাল থেকে মনে হয় 20 বার বুঝাইছি, এই 2 দিন হলো। না থাকলে এখন চুপ থাকো, আমার গত ক্লাসের যে ভিডিওটা আমার ইউটিউবে দেওয়া আছে, কষ্ট করে একটু দেখে নিও, তুমি ক্লিয়ার বুঝতে পারবা। রাফিয়া জান্নাত, বুঝছো? ঠিক আছে, তাহলে আমি একটা, তুমি লাইনে থাকবা, কেটে দিবা না। ওয়ান জিরো ওয়ান ওয়ান 0011 1 2 3 4 5 6 7 8। আমি আর একটা জিরো দিই। এখন বলো, এটাকে আমি, এটা হচ্ছে বাইনারি সংখ্যা নাকি? বাইনারি সংখ্যা, আমি এটাকে অক্টাল করব, কত হবে বলো তো? তুমি আমাকে বলো, মুখে মুখে বলো, আমরা একটু সবাই শুনুক। আমরা লাস্টের যে তিনটা জিনিস দেখতেছি যে 110, এটা হচ্ছে বাইনারি 6। বাইনারি 6 মানে 3 ঘর করে নিব, প্রথম 6 নিলাম। তারপর 100, এটার বাইনারি হবে 4। 4 আর 101, এটার বাইনারি হবে 5। 5 5। তার মানে এটার, সরি এটা 6 হবে না, 5। তার মানে এটার হচ্ছে কত হবে? 546। 5 4 6, হ্যাঁ 546, এটা অক্টাল সংখ্যা হবে 546। এই এখন ক্লিয়ার সবাই? ওকে, এভাবে তোমরা যদি দেখবা যে যদি সংখ্যা কম থাকে, বাম পাশে যদি একটা সংখ্যা কম থাকে, তাহলে বাম দিকে একটা জিরো দিয়ে তিনটা সংখ্যা মিলাই নিতে হবে। ঠিক আছে? তার মানে আমরা যদি অক্টাল সংখ্যায় রূপান্তর, দুইটা জিরো দিয়ে নিব। হ্যাঁ, এখন তাহলে আমাদের মূল কথা কি ছিল, যে অক্টাল থেকে বাইনারি, সরি ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতে গেলে সর্বপ্রথমে বাইনারিতে রূপান্তর করে নিব। বাইনারিতে রূপান্তর করে নেওয়ার পরে 3 ঘর করে ধরবো, 3 ঘর করে হিসাব করে যেটা হবে সেটাকে আমরা সংখ্যায় লিখবো, লিখলে পরে ওইটা আমার অক্টাল সংখ্যা হয়ে যাবে। তুমি যদি বইয়ের ভাষা দেখতে চাও, বইয়ে দেখো, যদি আমি এই 125 যেটা লিখছিলাম, এই 125
আগের মতো করে যদি ভাগ করে দেখবা, যে যেমন ওই যে এর আগে 2 দিয়ে ভাগ করছিলাম, 2 দিয়ে ভাগ করে লিখছিলাম, তখন ভাগ করে দেখবা 7 8 দিয়ে দেখবা ওই 175ই আসবে। 125কে তুমি 8 দিয়ে ভাগ করে দেখবা 175ই আসবে। বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, এখন গেল অক্টাল তাহলে শেষ। এখন আসি হেক্সাডেসিমেল। আচ্ছা, হেক্সাডেসিমেল সংখ্যায় কত? হেক্সাডেসিমেল সংখ্যা কত থেকে শুরু? 0 থেকে এফ পর্যন্ত। 0 থেকে F পর্যন্ত। তাহলে 7 তো আমি লিখছি, 8 লিখবো। 8 এর মান কত হবে বলো তো? 8 লিখতে গেলে কত হবে? না, 8 হবে 1 0 0 0, তারপরে 9 মানে হচ্ছে 1 0 0 1, 10 মানে হলো A ইকুয়াল টু কত হবে? 1 1 0 1 0, B মানে হলো 11 হলে কত হবে? 8 10 11, তারপরে সি মানে কত হবে? 8 4 12 0 0, তারপরে ডি মানে কত হবে? 8 4 12 আর 1 13, তারপরে 8 4 12 13 14, তারপরে এফ 8 4 12 14 আর 1 15। এটা দেখা যায়। এ বিকাশ বিজয়কে তোমরা যে আবার আরেকজন স্ক্রিনশট দিছে, শেয়ার দিছে আমার মোবাইলে, দেখতেছি। কি দেখা যায়? হ্যাঁ স্যার। না স্যার, দেওয়া হচ্ছে না। ওই যে আরেকজন বদমাশ শেয়ার দিছিল। আচ্ছা, এখন দেখা যাবে, আমারটা দেখো। আহসান হাবিব রুবেল দেখা যায়? আমি যে এফ পর্যন্ত লিখছি এটা বুঝছো? ঠিক। আচ্ছা, তাহলে বলো, এই যে 0 থেকে এফ পর্যন্ত লিখলাম, তাহলে হেক্সাডেসিমেল সংখ্যা লিখতে গেলে 0 থেকে এফ পর্যন্ত কয়টা ডিজিট লাগবে? 4টে করে ডিজিট লাগবে না? মানে হেক্সাডেসিমেল সংখ্যা লিখতে গেলে সর্বোচ্চ 4 বিট লাগে। এই জন্য বলা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যাগুলো হচ্ছে 4 বিটের, আর অক্টাল সংখ্যাগুলো হচ্ছে 3 বিটের। তাহলে যদি বলা হয় এই যে আমি একটু আগে যে লিখছিলাম 546 যে অক্টাল হলো, যদি আমি এই বাইনারি সংখ্যাকে ডেসিমেল করতে চাই, হেক্সাডেসিমেল করতে চাই, তাহলে কত হবে? আমি কি করব? আমি এটাকে 4 বিট করে নিব, 4টে করে নিব, 1 2 3 4, এই সাইডটা নিচে টান দিলাম, তারপরে আবার পাশে কি দিব? তিনটে শূন্য দিলাম। প্রথম যে 4টে নিছি, সেই 4টার মান কত হবে? 6। পরের 4টা পরের 4টে কত হবে? 6 6, আর পরের 4টে 1। দেখো তো 166 হয়েছে নাকি? তার মানে আমি যদি বলি যে ওই বাইনারি সংখ্যাটাকে, যদি বলি যে এই বাইনারি সংখ্যাটাকে তুমি অক্টাল করো, অক্টাল করলে হবে 546, আর হেক্সা করলে কত হবে? 166। কথা ক্লিয়ার?
তাহলে যে কোনো সংখ্যা যদি তোমার খাতায় বা প্রশ্নে দেওয়া থাকে তাহলে সর্বপ্রথম তুমি কি করবে, সেটাকে আগে বাইনারিতে রূপান্তর করে নিবা। বাইনারিতে রূপান্তর করে নেওয়ার পরে অক্টাল করতে গেলে 3 বিট করে ধরে যা আসে তার বাইনারি সংখ্যা লিখবা, ডেসিমেল সংখ্যা লিখবা। আর হেক্সা করতে গেলে 4 বিট করে নিয়ে যা আসবে তার ডেসিমেল সংখ্যা লিখে নিচে বেস লিখে দিবা 16, তাহলে অ্যান্সার হয়ে যাবে। আমার কথা কি সবার ক্লিয়ার? বলো কারো এইটুকু কারো অবুঝার মানে বুঝতে না পারলে বলো। যেমন দেখো এই যে এখানে দেখো, আচ্ছা দেখো আমি এখানে একটা সংখ্যা লিখছি, দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে 10101001, একটা সংখ্যা লিখছি, দেখা যায়? আর এই সংখ্যাটাকে আমরা 3টা করে আলাদা করে নিছি, প্রথম 3টা, পরের 3টা, তারপরের 3টা। পরের 3টাকে নিতে গেলে বাম পাশে দুটো শূন্য নিতে হয়, এজন্য শূন্য নিয়ে রাখছি 2টা। তাহলে প্রথম 3টাকে যদি ডেসিমেল করি তাহলে এর মান হচ্ছে 5, এই যে 5। পরের 3টাকে করলে হচ্ছে 2, পরেরটাকে করলে হচ্ছে 1। এই দেখো 125 হয়ে গেছে, নিচে 8 লিখছি, তার মানে এটা আমার ডেসিমেল থেকে বাইনারি থেকে অক্টাল হয়ে গেল। 3 বিট করে নিছি। যদি এই জিনিসটাকে যদি আমরা 4 বিট করে নিতাম, আমরা 4 বিট করে নিতাম তখন কি হতো? 4 বিট করে নিলে তখন সেটা হেক্সাডেসিমেল হয়ে যেত। মনে করো প্রথমে 4টা নিলাম, পরে এই 10 সাথে আরেকটা 0 দিয়ে পরে 4টা নিব, তাহলে এটা আমার হেক্সাডেসিমেল হয়ে যেত। আচ্ছা, এখন যদি আমি বলি যে এই যে 125 এটা কি সংখ্যা? অক্টাল। তোমাকে যদি বলা হয় অক্টালকে বাইনারিতে রূপান্তর করো, কি করবা? তারপরে আর একের হবে 001। এই যে দেখো আমি যদি বলি, যেমন এখানে দেখো আমি আরেকটা দেখাইছি 257কে বাইনারিতে রূপান্তর করো। তাহলে 257কে বাইনারিতে রূপান্তর করলে কি হবে? 7 এর বাইনারি আলাদা করব, 5 এর বাইনারি আলাদা করব, 2 এর বাইনারি আলাদা করব, ঠিক আছে? সবগুলো পাশাপাশি একত্রে লিখে ব্র্যাকেটে বেস লিখবো 2, বাইনারি হয়ে গেল। 3 সংখ্যা করে লিখবো, 3 বিট করে লিখবো। হ্যাঁ, 4 বিট করে লিখলে কিন্তু হেক্সাডেসিমেল হয়ে যাবে। অবশ্যই 3 বিট করে লিখতে হবে, কারণ তোমার একটা অক্টাল সংখ্যা। শুধু এইটুকু মাথায় রেখো যে অক্টাল সংখ্যা হচ্ছে 3 বিটের আর হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে 4 বিটের। কি সজীব সরকার ক্লিয়ার? সজীব সরকার শোনে না, লাইনে ঢুকে আর নাই। হ্যাঁ বলো, কি বলছিলাম? এই যে এখানে দেখো 257 যে লেখা আছে, এখানে তো এই যে তোমার পরীক্ষায় এখানে নিচে 8 দেওয়া থাকবে, এরকম করে 257 নিচে ব্র্যাকেটে 8 লেখা থাকবে। এই 8 মানেই তোমাকে বুঝতে হবে এটা অক্টাল সংখ্যা, ঠিক আছে? আর অ্যান্সারের সময় তুমি এরকম করে ব্র্যাকেটে দিয়ে 2 লিখে দিবা, আর এই 2 না লিখলে তোমার হাফ মার্ক কেটে দিবে। তুমি যা মার্ক পাবা তার অর্ধেক মার্ক কেটে দিবে। ওকে, তাহলে আচ্ছা হেক্সাডেসিমেল সংখ্যায় আসি। আমি আজকে এটা শেষ করে দিব, হ্যাঁ, পরে অন্য ক্লাস করাবো। কোথায়? আমি তো কিছুই শিখালাম না তোমাদেরকে, আমি শুধু 3টা জিনিস এখন পর্যন্ত শিখাইছি। একটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমেল থেকে বাইনারি করতে হয় কিভাবে, এটা আমি 1 2 4 8 6 32 16 এভাবে শিখাই দিছি। ডেসিমেল থেকে অক্টাল করতে গেলে প্রথমে আগে বাইনারি করে নিবা, তারপরে 3 বিট করে ধরে অক্টাল করে নিবা। যদি আমি বলি ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করো, তাহলে তুমি ওই জিনিসটাকে আগে বাইনারি করে নিবা, তারপর সেটাকে 4 বিট করে একত্রে লিখবা। এই তো, তোমরা যদি শুনে শুনে লেখো তাহলে কিন্তু হবে না, মানে শুনে থাকলে হবে না, বুঝা যাবে না, ভুলে যাবা। খাতায় লিখতে হবে, খাতায় লিখলে কনফার্ম বুঝবা, আমার বিশ্বাস। ইসিয়াম সিয়াম সিয়াম কথা বোঝা যায়? আচ্ছা, এখন স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাইনারি থেকে
হেক্সাডেসিমেল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল। মনে করো বাইনারি সংখ্যা এই সংখ্যাটা দেওয়া আছে, এই যে 1010 তিনটা 1011, তাহলে এটাকে হেক্সাডেসিমেল করলে কি করব আমি, কয় বিট করে নিব, এই যে 4 বিট আমি নিলাম, 71টা করে নিছি, এখানে 4টা বিট নিছি, এখানে 4টা বিট নিছি, আর থাকে 2টা, এই 2টার সামনে 2টা জিরো দিয়ে এটাও 4টা করে নিবা। এখন তাহলে প্রথমটার মান কত, 8, 2 এ 10 আর 1 এ 11। 11 মানে তো এখানে 11 লেখা যাবে না, 11 মানে কি লিখতে হবে, বি লিখতে হবে, হ্যাঁ বি লিখতে হবে। আবার এখানেও 11 হয়েছে, 11 মানে আবার বি লিখবো। আর এখানে 2 হয়েছে, 2 মানে 2 লিখলাম। তার অ্যান্সার কত হবে, 2 বি বি ব্র্যাকেটে 16। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি তোমাকে আমি বলি যে 2 বি বি এই 16, এটাকে তুমি বাইনারিতে রূপান্তর করো, তাহলে কি করবা? হ্যাঁ, বি এর মান তখন আলাদাভাবে 4 বিটের সংখ্যা লিখবো, পরের বি এর মান আলাদাভাবে 4 বিটের সংখ্যা লিখবো, আর 2 এর মানটা আলাদাভাবে 4 বিটের সংখ্যা লিখবো। হ্যাঁ, এই যে দেখো আমি সেটা দেখাইছি এখানে, এই যে এখানে যেমন দেখো এই যে 25A0 লেখা আছে, 25A0, এটা তো একটা হেক্সাডেসিমেল সংখ্যা নাকি? কিভাবে বুঝবো? এখানে 16 দেওয়া আছে, 16 দেওয়া আছে এখানে। তাহলে এখন এই জিরোর বাইনারি করব 4 বিটের, 4টা জিরো লিখছি। এই এর বাইনারি করব 4 বিটের, লিখছি। 5 এর বাইনারি করব 4 বিটের, লিখছি। 2 এর বাইনারি করব 4 বিটের। যা হয় সবগুলো পাশাপাশি লিখে ব্র্যাকেটে 2 লিখে দেব, তাহলে বাইনারি হয়ে গেল। হ্যাঁ, সমস্যা হবে না, তোমার ভুল অ্যান্সার ভুল হবে না, অ্যান্সার ভুল হবে না, বুঝছো? অ্যান্সার ঠিক থাকবে, কিন্তু তুমি যখন লিখবা তখন বাইনারি সংখ্যা করতে গেলে তোমাকে ওই 4টা ডিজিটই লিখতে হবে, কিন্তু অ্যান্সার ভুল হবে না। না না না, ইকুয়াল দিয়ে তুমি এই যে 25A0 লিখে নিচের দিকে টান দিয়ে, নিচের দিকে তীর চিহ্ন দিয়ে নিচের দিকে দিবা, এবং ক্রস করে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আমি যদি একটু দেখাই, পরীক্ষার খাতায় তোমরা এইভাবে লিখবা। ফোনও যে আসে বাবা, আমার মাথাটা নষ্ট হয়ে যায়। এর নিচে ছোট্ট করে তীর চিহ্ন দেবে এরকম করে। ঘুরাবো কেমনে রে? ঘরে না, ঘরে যাই হোক, নিচের দিকে তীর চিহ্ন দিতে হবে। হ্যাঁ, তীর চিহ্নটা নিচের দিকে দিতে হবে, নিচের দিকে দিলে পরে ওইটা নিচে নিচে লিখবা, নিচে নিচে লিখলে জিনিসটা সুবিধা হবে, অতভাবে টান দিয়ে ক্রস করে দরকার, লেখার দরকার। এই যে এরকম করে তীর আমরা তাহলে 3টা জিনিস শিখালাম, এক বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সা, আবার হেক্সা থেকে বাইনারি, তারপরে হচ্ছে অক্টাল থেকে বাইনারি, আবার হচ্ছে অক্টাল থেকে বাইনারি থেকে ডেসিমেল। তার মানে মোটামুটি কনভার্ট গুলো শেষ নাকি? ওকে, আচ্ছা প্রশ্ন বলো, সমস্যা নেই। আমরা কি 4 বেলা মানে তখন এক্সেপ্ট টু বাইনারি করবো, তখন একটা বাড়াই নেবো, বুঝিনি? শূন্য বাড়াই নেবো, শূন্য বাড়াই নেবো। হ্যাঁ,
শূন্য বাড়াই নেব। আচ্ছা আমি একটু বাড়ির কাজ দেই, তোমরা একটু লেখো, খাতা থাকলে লেখো। আমি একটু সংক্ষিপ্ত করে লিখে দিচ্ছি, হ্যাঁ, মানে যেন তোমাদের যেন একটু বুঝতে হয়। এটা হচ্ছে প্রথম 110, এটা হলো ডেসিমেল সংখ্যা। আমি ব্র্যাকেটের পরে যেটা লিখবো সেটা তোমরা নিচে ছোট করে লিখে নিও। তারপরে এটা হচ্ছে বাইনারি সংখ্যা। এটা হলো অক্টাল সংখ্যা। এটা হলো হেক্সাডেসিমেল সংখ্যা। কয়টা দিছি? 4টা। এই 4টা কি করবো বলো তো? যেমন প্রথমটা কি সংখ্যা দেওয়া আছে? ডেসিমেল সংখ্যা। এই ডেসিমেল সংখ্যাকে তুমি বাইনারি, অক্টাল, হেক্সাতে রূপান্তর করবা, মানে যেটা দেওয়া আছে বাকি 3টাতে রূপান্তর করবা। পরেরটা দেওয়া আছে বাইনারি, তাহলে এটা করবা ডেসিমেল, অক্টাল, হেক্সা। পরেরটা দেওয়া আছে অক্টাল, এটাকে তুমি ডেসিমেল, বাইনারি, হেক্সা। পরেরটা দেওয়া আছে হেক্সা, এটা হচ্ছে ডেসিমেল, বাইনারি, অক্টাল। ক্লিয়ার?